আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এর আগের ব্লগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মামা বাড়িতে গেছি, আর এখানে দেখো আমার ভাই গাছ থেকে পেঁপে পাড়ার কাজে লেগে পড়েছে। এখানে আমরা এখন দুই ভাই বোন চললাম, দেখছিলাম কার বাগান থেকে আমরা লাউ পাতা জোগাড় করতে পারি। আলটিমেটলি গিয়ে আমারই এক দিদির বাগান থেকে কচি দেখে লাউ পাতা তুলে নিয়ে এসি। তোমরা হয়তো ভাববে পুরো রেসিপিটা দেখলে কাঁচা লাউ পাতা কে খায় গরু ছাড়া, আমরা কিন্তু খাই, আর আমারও এটা ফার্স্ট টাইম ছিল। তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে কচি, একদম কচি, মানে একদম ছোট পাতা যত হবে তত ভালো লাগবে। তারপর আমার ভাই অন্যান্য যা সরঞ্জাম লাগবে সেইগুলোকে রেডি করার জন্য চলে গেল। লাউ পাতাগুলোকে অতি অবশ্যই গরম জলে ভালো করে ধুয়ে নেবে, কারণ লাউ পাতার ভেতরে তোমরা হয়তো দেখে থাকবে ছোট ছোট পোকা থাকে। তো ধনে পাতা, লাউ পাতা আর কাঁচা লঙ্কাকে একসাথে দেখো ও পেস্ট করে নিচ্ছে। আরে আরে পুরো ভিডিওটা না দেখে যাচ্ছ কোথায়? এই তো আসল জিনিস, যেটা ছাড়া অসম্পূর্ণ। এখানে তেঁতুলের মধ্যে একটু লেবু দিয়েও ভালোভাবে মিশিয়ে নিল, আর যে সরঞ্জামগুলো রেডি করে রেখেছিল, ধনে পাতা, লাউ পাতা আর কাঁচা লঙ্কাকেও একটা পেস্টও বানিয়ে নিয়েছে। এটা একটা আমি স্টোরিতে দিয়েছিলাম, ইনস্টা বা এফবি হবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ফুল রেসিপির জন্য। অনেক দিন পরে আমি ভিডিওটা পোস্ট করছি, তার জন্য সরি। যারা কচি লাউ পাতা সঙ্গে সঙ্গে জোগাড় করতে পারবে না তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা এখানে লাউ পাতার জায়গায় টমেটোটাও দিতে পারো। আমার মামা বাড়ি মানেই জানো তো হাজার রকমের চাটনি, আম থেকে শুরু করে কিছু না পেলে শসাতে টক দিয়েও মানে মাখা হয়। আর এই যে আমার ভাই দায়িত্ব নিয়েছিল মাখার জন্য, এখানে আমরা সবাই হাঁ করে বসে আছি যে ওর কখন রেডি হবে। এমনিতে তো খুব টেস্টি হয়েছিল, আর অল্প জিনিসটা সবাই শেয়ার করে খেয়েছি বলে টেস্টটা হাজার গুণ আরও বেড়ে গিয়েছিল। খাবার সময় শাকিলকে, আমার ছোট ভাইটাকে আমি খুব মিস করছিলাম। ও এই ধরনের জিনিস খেতে খুব ভালোবাসে, ও আমার মতো টক খাবার পোকা।